শতাব্দীর মধ্যে আর পাওয়া যায় কিনা বলা বাহুল্য। 50 বছর তিনি তাফসীর করেছেন আল্লামা দেওয়ান সাইদি রাহিমাহুল্লাহ। এই জালিমের কারাগারে বন্দী রেখেছিল একটা মাত্র উদ্দেশ্য, কেবলমাত্র উদ্দেশ্য ইসলাম প্রচার যেন করতে না পারে। এভাবে বহু আলেমকে, বহু মানুষকে যারা ইসলামের কথা বলতো এদেরকে বন্দী রাখতো। কেন রাখতো? যেন এরা কি করতে না পারে, ইসলামের পক্ষে কাজ করতে না পারে। কোন একটা হট্টগোল হলে মসজিদের মধ্যে সিআইডি পাঠিয়ে দিত, কোন একটা হট্টগোল হলে গোয়েন্দা সংস্থার লোক এসে মসজিদ গুলো ভরপুর হয়ে থাকতো সাদা পোশাকে। এত ভয় কেন? ওলামায়ে কিরাম কথা বলার সুযোগ পাইতো না, শুধু দোয়া করতো। আসিয়া যেমন দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করুন, আপনি আমাকে জালেমের হাত থেকে রক্ষা করুন। ওলামায়ে কিরাম আল্লাহর দরবারে জিহাদ করে দোয়া করতো, আল্লাহ আপনি আমাদেরকে জালেমের হাত থেকে রক্ষা করুন, জালেমের হাত থেকে রক্ষা করুন। যখন নির্বাচনের সময় ঘনাই আসে তখন আয়েশা বলে, আপনারা শান্তিতে থাকুন, আপনারা ভালোভাবে থাকুন, আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ভোটটার মধ্যেও তো ডাকাতি করেছে, চুরি করেছে। ওই ভোট চোর, ভোট ডাকাতদের বিরুদ্ধে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করা ফরজে আইন ছিল। এই জিহাদটা ফরজে আইন। জিহাদ কি ফরজে আইন? আল্লাহ তাআলা সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে জিহাদের কথা বললেন। 11 নম্বর আয়াতে নবী নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদের নমুনা করে তুলে ধরলেন। আবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে দৃষ্টান্ত তুলে ধরলেন। কেন তুলে ধরলেন? তিনজন মহিলার মধ্যে দুইজন জাহান্নামে গেলেন, একজন জান্নাতে গেলেন। পার্থক্যকে একজন ইমানদারের ভালো থাকার পরে সে মুনাফিকি করার কারণে চলে গেলেন জাহান্নামে, আরেকজন মুনাফিকের ভিতরে থাকার পরে বেঈমান কাফিরের ঘরে অবস্থান করার পরে সে কি করতে পারছে? জান্নাতের মেহমান হতে পারছে। আওয়ামী সরকার যদিও সে কি করেছে? মুসলমান। আওয়ামী সরকার শেখ হাসিনা যদিও মুসলমান, ওবায়দুল কাদের যদিও মুসলমান, হাসান মাহমুদ যদিও মুসলমান, জাহাঙ্গীর কবির যদিও মুসলমান, আব্দুল রাজ্জাক যদিও মুসলমান, আদত তাদের ভিতরে ছিল মুনাফিকি। ঠিক কথা বলেন না কেন? কি ছিল? মুনাফিক। মুনাফিকি ছিল। এরা বলতো আযানের আওয়াজটা কমায় দিলে ভালো হয়, মাইকের আওয়াজ কমায় দিলে ভালো হয়। এদের কাছ থেকে মাহফিল করার জন্য অনুমতি নিতে হয়। যেই আল্লাহর বান্দার দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর কোরআনের তরজমা করবে, তাফসীর করবে, এই জায়গাগুলোর অনুমতি আল্লাহর দেওয়া জমিনের অনুমতি যদি সরকার থেকে নিতে হয়, এই সরকারকে আমাদের দরকার নাই। ঠিক ঠিক কিনা? ঠিক। সেই আওয়ামী লীগ আর বিএনপি যেই সরকার বলবে, যেই সরকারই বলবে যে তাফসীর মাহফিল করতে হলে অনুমতি নেওয়া লাগবে, এরকম সরকারকে আমরা ঘুরানো দেখাই। ঠিক। এরকম সরকার আমাদের দরকার নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা হবে। সেই মসজিদের মধ্যে কোন গোয়েন্দা সংস্থা এসে পাহারা দিবে, এরকম গোয়েন্দা আমাদের দরকার নাই। এদের বিরুদ্ধে ইসলাম কি বলে? জিহাদ ঘোষণা করে। আপনারা জিহাদ তাদের বিরুদ্ধে করবেন যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। যারা চাঁদাবাজ, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। যারা দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। যারা মুসলমান নামক মুনাফিক, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। মুসলমান কিন্তু মুনাফিকি, মুসলমান কিন্তু কাফেরের সাথে উঠা বসা, মুসলমান বেঈমানি করেছে কিন্তু কাফেরের সাথে উঠা বসা, মুসলমান নামাজ পড়ে না, মুসলমান দাড়ি রাখে না, মুসলমান জুব্বা পছন্দ করে না, মুসলমান তাফসীরুল কোরআন মাহফিল পছন্দ করে না, মুসলমান কোরআন পড়তে পারে না, মুসলমান জানাজার নিয়ম কানুন জানে না, এই আবার কোন মুসলমান? মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি দাড়ি রাখতে পারে, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি মাথায় টুপি রাখতে পারে, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি গায়ে জুব্বা পড়তে পারে, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করতে পারে, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারে, মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের মাহফিল হলে সেখানে যায় অবস্থান করে। আজকাল কোরআনের মাহফিলে মানুষ নাই। কোন জায়গায় মানুষ নাই? মানুষ নাই কোন জায়গায় বলেন?
কোরআনের মাহফিলে মানুষ আছে কোথায়? মানুষ আছে মমতাজ পাগলের গানের আসরে। কথা বলে না ঠিক। মানুষ আছে যাত্রাপালায়, মানুষ আছে যেখানে জোকের তেল বিক্রি করা হয়। আরে কথা বলে জোকের তেল যেখানে বিক্রি করা হয় এখানে মানুষ আছে। হালুয়া যেখানে বিক্রি করা হয় এখানে মানুষ আছে। গান বাজনা যেখানে হয় সেখানে মানুষ আছে। মসজিদে জুমার নামাজে মানুষ নাই, তাফসীরুল কোরআনে মানুষ নাই, ইসলামিক জলসায় মানুষ নাই, টুকাই পাওয়া যায় না। এরাই হলো মুসলমান মুনাফিক। এরাই কি মুসলমান নামে মুনাফিক? আল্লাহ তাআলা এই মুনাফিকদের বিরুদ্ধে পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলিজ আলাইহিম। পয়গম্বর আপনি এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। আজকে থেকে আমরা ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিবেন তো? আগামী নির্বাচনে চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান করবেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান করবেন ইনশাআল্লাহ। বিএনপি বুঝিনা, জামাত ইসলাম বুঝিনা, যারাই পার্লামেন্টে ইসলামের কথা বলবে, মসজিদে এসে খুতবা দিতে পারবে, মসজিদে এসে জুমার নামাজ পড়াতে পারবে, এরকম ব্যক্তি দেখে দেখে আগামী নির্বাচনে আমরা পার্লামেন্টে দেখতে চাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দেন বলি আমিন। যারা সুন্নাত পড়া শুরু করেন।